হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আমি আজকে যাচ্ছি গরু নিয়ে আমাদের ওই পাশে কিছু একটু জায়গা আছে, ওখানে ঘাস খাওয়ার জন্য নিয়ে যাচ্ছি। তো সামনে আমার দাদু আছে, ওই দাদু আরেকটা গাভী নিয়ে যাচ্ছে, আর এটা হলো ষাঁড়। তো এটা নিয়ে এখন আমি যাব। দেখেন এটা এখানে অনেকগুলো পেঁচ ফালিয়েছে, তো ওগুলো এখন ছোটাতে হবে। তো এগুলো ছোটাই এক হাত দিয়ে ছোটাতে তো অনেক কষ্ট হবে, আর এটাই অনেক দেখেন লাফালাফি করছে। তো লাফালাফি করছে, এটা এখন নিয়ে অনেক কষ্ট। দেখেন দৌড় দিছে, ওখানটা আটকা কেমবে। দেখেন এটা এখন ধরতে হবে। তো ওখান থেকে গরু ছোটার পর দৌড় পেরে অনেক দূরে চলে গেছিলো। তারপর ওটার সাথে পিছে পিছে না 1.5 থেকে 1 কিলো পিছিয়ে পিছিয়ে পিছনে পিছনে যেয়ে ধরে আনতে হয়েছে। আনার পরে যে এখানে এনে বেঁধে দিছি অনেক কষ্ট করার পর। দেখেন এখন ঘাস খাচ্ছে। দেখেন এই যে দুইটা আমি আনছি, এটা আমি আনছি, ওটা দাদু আনছে, এই দুইটা। তো দেখেন আনতে দেখেন হাতের অবস্থা কি হয়েছে, আর পাগুলো দেখেন পাড়িয়ে নখ টোক একদম করে ফেলছে। পাঞ্জাবিতে অনেক ময়লা পড়ছে। আমাদের এলাকার সবাই প্রায় জায়গা লিজ দিয়েছে। তো যেখান থেকে মানুষ আসছে, কোন জায়গা থেকে অনেক দূর থেকে মানুষ আসছে, তারা এসে দিয়ে কলা বাগান করছে। তো এগুলো কলা বাগানে অনেক লাভ মনে হয় শুনলাম। তাদের এই যে বাগানগুলো দেখালাম, এগুলো থেকে না হলেও 1 থেকে 1.5 কোটি টাকার কলা বেচবে তারা। এগুলোতে লাভ আছে তাদের। তো শুধু আমাদের এখানেই না, অনেক জায়গায় তারা এরকম করে জায়গা লিজ নিয়ে কলা বাগান করে। তো তাদের লাভ, তাই জন্যই তো এতগুলো করে নয়তো হতো না। আর এগুলোর পাশে অনেক খরচ করে, অনেক সার বিষ, অনেক কামলা নিয়ে অনেক যত্ন করে কলা গাছের। তাই এগুলো তো তাড়াতাড়ি বেড়ে উঠছে। আর বাসায় যাই হোক, বাসায় নয় যদি ভালোভাবে শরীরটা পরিষ্কার করি। তো শরীরে দড়ি টানতে আসছে। তো তাই টিউবওয়েল পাড়ে এসে পড়ছি, হাত পা ভালো করে ধুয়ে এখন একটু ফোন চার্জে দিব। তো এটুকুই থাক, আবার অনেক পরের ভিডিওটা এটার সাথে যোগ করে আপনাদের ভালোভাবে দেখাবো তারপরে কী করি। তো এখন ফোনটা চার্জে দিতে হবে। তো জোহরের আজান দিয়ে ফেলছে, এখন আমি জোহরের নামাজ পড়তে যাচ্ছি। আর মাত্র 13 মিনিট আছে। এখন অনেকটা জায়গা ঘুরে যেতে হবে, কারণ ওই পাশ দিকে যাওয়া যাবে না। তো আমি এই শর্টকাট দিয়ে যাবো গা। তো দেখেন বৃষ্টি হয়েছে, যেখানে পানি জমছে। তো ভালো বৃষ্টি হয়েছে, এখনো গড়িয়ে পড়তেছে। মেন কথা হলো আমার যাওয়ারটাই কষ্ট। আমাদের এলাকার রাস্তাগুলো তো খারাপ, যে কোনো রাস্তা দেখেন যাওয়াটাই কষ্টকর হয়। কি একটা অবস্থা রাস্তার। দেখেন একটু বৃষ্টি ওই হারাহারে না, পানি দাঁড় ধরে যায়। পাড়ার ভিতর দিয়ে যাবো, মানুষের বাড়ির বাইরে যাবো, রাস্তায় কেদা, বড় রাস্তায় কেদা, ওই পাশ দিয়ে কেদা। তাই এই দিক দিয়ে আসি, এদিকেও ওই একই রকম। তো কি আর বলবো, এই কেদাটুকু পার হয়ে নেই, পাকায় গিয়ে আবার ভিডিও অন করবো। তো অনেক বাধা পেরিয়ে অলরেডি আমাদের পাকা রাস্তায় এসে পড়ছি। পথে অনেক মানুষের বাড়ির পিছনে পিচ্ছিল রাস্তা, শিউলি পড়া রাস্তা। তো ওখানে অনেক মানে এক জায়গায় তো প্রায় আসার পরে গেছিলাম। তো অনেক কষ্ট করে এই পাকা রাস্তায় এসে পড়ছি। তো মসজিদে সময় অনেক কম, নামাজ পড়ে আবার আসার সময় আবার আপনাদের দেখাচ্ছি। তো এখন আর ভিডিও করা যাবে না, তো এখানেই সমাপ্তি থাক। আবার নামাজ পড়ে বের হওয়ার সময় আবারই করবো নি। ধন্যবাদ।
তো ব্লগটা আর বড় করব না, এখন আমি জোহরের নামাজ পড়ে এসে বললাম। তো দেখি মানে অনেকগুলো ব্লগের পার্ট হয়ে গেছে, মানে ওগুলো যোগ করতে হবে, তো অনেক বড় হয়ে গেছে। তো এখানে শেষ করবো ব্লগটা। দেখেন মহিষ থেকে আসার সময় দেখি মানে আবহাওয়াটা অনেক ভালো, কিন্তু আকাশের অবস্থা অনেক খারাপ, মানে বাতাস আছে কিন্তু বৃষ্টি নামবে এখন। মানে আকাশ কালো হয়ে আসছে, আবার অনেক বাতাস ছাড়ছে, গেলে করছে। তো এখন আমার তাড়াহুড়ো করে বাড়িতে যেতে হবে, মানে 10 মিনিটের ভিতরে বৃষ্টি নামবে, যা বোঝা যাচ্ছে। তো ব্লগটা এখানেই শেষ করছি। ব্লগটা কেমন লাগলো আপনাদের কাছে কমেন্টে বলে যাবেন, আর বলে যাবেন কি ভিউ হবে কয়টা, 2টা ভিউ হইতে পারে। ওই 2টা ভিউ মানে আপনি মনে হয় আপনি দেখছেন, আর কেউ দেখবেন না, মানে এখন যে দেখতেছেন ওই ওই একটু লাইক সাবস্ক্রাইব করে যাবেন। তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।